লাইক আমার পার্সোনাল যে গাড়িটা আছে ওই গাড়ির ছাদটা আমি কখনো খুলিনি। গাড়িটার বয়স হয়ে গেছে 8 ইয়ার। আপনার বাচ্চা ভবিষ্যতে যদি নায়ক বা নায়িকা হতে চায় আপনি হতে দেবেন? তারা তো এটা চাবে না। কেন চাবে না? চাবে না। আমি একজন মা, আমার সন্তানদের মা, সো আমি আপনি হতে দেবেন না তাদের নায়ক নায়িকা? এত আপনার রাগ কেন নায়ক আমি তো বলিনি রাগ, মোটেও না। আমি আজকে রাগী হলে কি আপনার সাথে হেসে কথা বলতাম? সন্তানদের তাহলে কেন আপনি নায়ক নায়িকা বানাবেন না? না, একদম প্রমিস। প্রমিস। কেমন লাগে যখন নিজেকে একজন ধনাঢ্য লোকের স্ত্রী হিসেবে আয়নায় দেখেন? এটা আমি কখনোই ভাবি না। কি ভাবেন? কখনোই ভাবি না। মজার কথা কি জানেন, মানে লাইক আমার পার্সোনাল যে গাড়িটা আছে ওই গাড়ির ছাদটা আমি কখনো খুলিনি। গাড়িটার বয়স হয়ে গেছে 8 ইয়ার। তো আমি এইরকম আর কি, মানে আমার কাছে মনে হয় না, আমার মনে হয় ভেরি সিম্পল। আমার 8-10টা মানুষ যেরকম রাস্তাতে হেঁটে যায়, রিক্সা করে যায়, বাসে করে যায়, আমার কাছে নিজেকে এরকমই মনে হয়। মানুষের কোন গুণটি আপনাকে এখনো সবচেয়ে বেশি নাড়া দেয়? ভালোবাসা, মন থেকে অবশ্যই। সেই ভালোবাসা যদি এখন নতুন করে কেউ আপনাকে বলে আই লাভ ইউ, আপনি কি বলবেন? নো, ভালোবাসা তো অনেক রকম আছে জয় ভাইয়া, কারণ আমিও আপনাকে ভালোবাসি। এখন দেশে অনেক ক্রাইসিস যাচ্ছে, ঘরে মানুষ আছে, আপনার কথা শুনে নিশ্চয়ই আনন্দ পাচ্ছে, কিন্তু তারপরও আমরা একটু জানতে চাই যে অসহায় মানুষের জন্য আপনার স্বামী করছে, আপনি কি করছেন, কি ভাবছেন? অবশ্যই আমি আমার জায়গা থেকে বেশ মোটামুটি আলহামদুলিল্লাহ খুব ভালো একটা বাজেট করেছি, যে জিনিসটা অলরেডি আমি স্টার্ট করে দিয়েছি। সো যখন এটা মানুষকে দিব জানতে পারবেন কিছুটা হলেও। কিরকম বাজেট করেছেন? আসলে আমি বলতে চাই না, বেশ ভালো একটা বাজেট করেছি 5 কোটি? আলহামদুলিল্লাহ। না, 5 কোটি তো আমার নিজেরও নাই এত টাকা। কিন্তু আমরা অনন্ত জলিলকে জানি যে উনি বিশাল ধনী মানুষ। হ্যাঁ, অফকোর্স তার অ্যাসেট আছে। তার সবচেয়ে বড় সম্পদ কি? আমি, আমার সন্তান।